দেখছেন পুকুর সেচে মাছ ধরা হচ্ছে, প্রচুর বড় বড় মাছের পিট দেখা যাচ্ছে। যদিও পানি এখনও বেশ খানিকটাই বাকি আছে, তবুও মাছগুলি বেশ বড় বড় সাইজের হওয়ার কারণে সেগুলির বেশিরভাগ মাছের পিট অনেকটা স্পষ্ট হয়ে যাচ্ছে পানির উপরে। বোঝাই যাচ্ছে কত বড় বড় এবং কত বেশি পরিমাণে মাছ এই জায়গাটায় আজকে ধরা হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা মাছ ধরা দেখতে ভালোবাসেন এবং এই ধরনের ভিডিও পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ ভিডিওটি দেখা শেষে আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন আপনি। কারণ এই জায়গাটায় আজকে এত পরিমাণে বড় সাইজের বোয়াল, আইড়, বিভিন্ন ধরনের কার্প জাতীয় মাছ সবগুলি ধরা হবে এবং প্রচুর বড় বড় সাইজের বোয়াল মাছ আছে এই জায়গাটায়, যেটা সব থেকে বিশেষ আকর্ষণ। সেই মাছগুলি অবশ্যই দেখতে আপনাদের ভালো লাগবে। যে মাছগুলি খুবই বড় সাইজের সেগুলির পিঠ এখন দেখা যাচ্ছে, এগুলোর থেকে যেগুলি মোটামুটি মাঝারি সাইজের সেগুলোর পিঠ এখনও দেখা যাওয়া শুরু হয়নি। তাই ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ভালো লাগবে আপনাদের। দেখলেন মাছ লাফ দিয়ে ক্যামেরা হিট করেছে, মাছগুলোও বলতে যাচ্ছে যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে যে মাছগুলি আজকে ধরা হবে এবং যে মাছগুলি এতক্ষণ ধরে দেখছেন, এই মাছগুলি হচ্ছে মূলত ধরলা নদীর মাছ। যখন বন্যা হয় এবং চারপাশে প্রচুর পানিতে থই থই করে, তখন এই মাছগুলি এই পুকুরগুলোতে ঢুকে যায়। তখন হচ্ছে এনারা পুকুরে বিভিন্ন ধরনের ঝাড় জঙ্গল এবং বিভিন্ন ধরনের খাবার দিয়ে এই মাছগুলি থাকার ব্যবস্থা করেন এবং পানি একটা নির্দিষ্ট লেভেলে আসার পরপরেই এইগুলি নেট জাল দিয়ে এই দোলাবাড়ির সাথে যে নদীর মুখটি আছে সেটি বন্ধ করে দেওয়া হয়। তারপরে এরকম পুরো দোলাতে ছোট ছোট পুকুরগুলো যে ছড়িয়ে আছে, তার মধ্যে এই বড় বড় ছোট বিভিন্ন ধরনের মাছগুলি আটকে যায়। আর সেই মাছগুলি এনারা শুকনো মৌসুমে পুকুর শুকিয়ে গেলে পুকুর সেচে ধরেন। মূলত এই পদ্ধতিতেই এনারা এই দোলায় প্রচুর মাছ ধরে থাকেন এবং এই ধরনের অসংখ্য ছোট বড় পাগার আছে এই জায়গাটায়, যেখানে সেচে প্রচুর মাছ ধরা হয়। দেখছেন বেশ বড় বড় সাইজের মাছ চাচা ধরার চেষ্টা করছেন, কিন্তু এতটাও সহজ না এই বড় বড় সাইজের মাছগুলি ধরা। তাই দেখতে থাকুন কীভাবে মাছগুলি ধরা হয়। মাছগুলি ধরার চেষ্টা হচ্ছে, কিন্তু খুব সহজে মাছগুলি ধরা যাচ্ছে না, কারণ এই জায়গাটায় পানি এখন বেশ খানিকটা আছে, যার ফলে পানিতে পালানোর সুযোগ পাচ্ছে এবং পানি আরও কমিয়ে নিয়ে মাছগুলি ধরা হবে। দেখতে থাকুন শেষ পর্যন্ত কী পরিমাণ মাছ পাওয়া যায় এবং কীভাবে মাছগুলি ধরা হয়। দেখছেন মাঝারি সাইজের একটি বোয়াল এবং বড় বড় প্রচুর বোয়াল মাছ দেখা যাচ্ছে। বোয়াল মাছ, আইড় মাছ, এই মাছগুলি মূলত বেশি দেখা যাচ্ছে এবং সাথে বেশ কিছু কার্ফু কিংবা জাপানি মাছ দেখা যাচ্ছে। এই মাছগুলিকে আপনাদের এলাকায় কী কী নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই বোয়াল মাছ, আইড় মাছ, কার্ফু মাছ, এই মাছগুলিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কীভাবে মাছগুলি ধরা হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর মাছ দেখে একদম মন ভরে যাচ্ছে। মাছ দেখে যারা মাছ ধরছেন তাদেরও মন শান্তি, আমাদেরও মন শান্তি, এবং যারা ভিডিওর মাধ্যমে দেখছেন তারাও আশা করি বেশ মজা পাচ্ছেন এবং ভালো লাগছে ভিডিওগুলি আপনাদের। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন এবং ভিডিওটি ভালো লাগছে, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। চাচা বেশ বড় একটা আইড় মাছ ধরে ফেলেছে দেখছেন। এই মাছগুলি কিন্তু খুবই সুস্বাদু হয়। দেখছেন বড় সাইজের একটা বোয়াল, ছোট ভাই আরও একটা বল ধরে ফেলেছে।